এসএসসি 2026 এর রেজাল্ট প্রকাশ হয়েছে। আর রেজাল্ট প্রকাশের পর সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো এবারের পাশের হার মাত্র 62.25%। অর্থাৎ প্রতি 100 জন শিক্ষার্থীদের মধ্যে প্রায় 38 জনই ফেল করেছে। আমরা ধারণা করেছিলাম পাশের হার প্রায় 65%-এর কাছাকাছি থাকতে পারে, কিন্তু শেষ পর্যায়ে পাশের হার এসেছে 62.25%। ফলে এবার অনেক শিক্ষার্থী প্রত্যাশার তুলনায় খারাপ রেজাল্ট করেছে। প্রায় 6 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে বলে জানা গেছে। তবে যারা রেজাল্ট খারাপ করেছো তাদের উদ্দেশ্যে প্রথমেই একটা কথা বলবো, একদমই হতাশ হবে না। কারণ তোমাদের হাতে এখনো একটি গুরুত্বপূর্ণ সুযোগ আছে। আর সেই সুযোগটি হলো বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। এখন প্রশ্ন হলো, কারা বোর্ড চ্যালেঞ্জ করবে? একদম সহজভাবে বলছি, তোমরা যারা কোনো বিষয়ে ফেল করেছো তোমরা সেই ফেল করা বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো। আর শুধু যারা ফেল করেছো তারাই নয়, যাদের মাত্র একটি বা দুটি নম্বরের কারণে গ্রেড মিস হয়েছে তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আমি ইতিমধ্যে এমন অনেক শিক্ষার্থীদের রেজাল্ট দেখেছি যেখানে মাত্র 1 নম্বরের জন্য একজন শিক্ষার্থীদের এ প্লাস থেকে এ হয়েছে, আবার 1 নম্বরের জন্য অনেক শিক্ষার্থীদের এ থেকে এ মাইনাস হয়েছে। এমনকি 1-2 নম্বরের জন্য অনেক শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত গ্রেড মিস হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা ফেলও করেছে। তাই তোমাদের রেজাল্ট যদি 1-2 নম্বরের জন্য প্রত্যাশা মতো না হয়ে থাকে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি বিবেচনা করতে পারো। কারণ পুনর্নিরীক্ষণের পর যদি নম্বর পরিবর্তন হয় তাহলে তোমার গ্রেডও পরিবর্তন হতে পারে। তবে শুধু ফেল বা গ্রেড মিস করার কারণেই নয়, রেজাল্টে কোনো অসঙ্গতি মনে হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বোর্ড চ্যালেঞ্জের আবেদন আগামীকাল থেকে শুরু হওয়ার কথা হয়েছে। কিন্তু আবেদন কিভাবে করবে, কত টাকা লাগবে, কোন ওয়েবসাইটে বা কিভাবে আবেদন করতে হবে, কোন বিষয়গুলোতে আবেদন করা যাবে, এসব বিষয় নিয়ে আমরা তোমাদেরকে ধাপে ধাপে একদম সহজভাবে জানিয়ে দিব। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করো। আর একটা কথা বিশেষভাবে বলবো, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা দয়া করে হতাশ হয়ো না। একটা পরীক্ষার রেজাল্ট তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার হাতে এখনো অনেক সুযোগ রয়েছে। তাই অন্যের রেজাল্টের সঙ্গে নিজের রেজাল্টের তুলনা না করে এখন তোমার যেটা করার সুযোগ আছে সেটার দিকে মনোযোগ দাও। আর তোমাদের বন্ধু বা সহপাঠীদের মধ্যে কেউ যদি খারাপ রেজাল্ট করে থাকে তাহলে তাদের পাশে থাকো। তাদের নিয়ে হাসাহাসি বা কটূক্তি না করে বরং তাদেরকে সাহস দাও। কারণ আজ যে খারাপ করেছে, আগামীতে সে যদি চেষ্টা করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। সবশেষে আবারও বলছি, রেজাল্ট খারাপ হয়েছে মানে সব শেষ নয়। বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। কারা বোর্ড চ্যালেঞ্জ করবে, কিভাবে আবেদন করবে, আবেদনের সম্পূর্ণ নিয়ম কি, এসব নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত ভিডিও আসছে। তাই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।